السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে শুরু হই আলহামদুলিল্লাহ। একজন ইমানদার হিসাবে ইমানদারের সবচাইতে বড় সম্পদ হইল গিয়া ইমান। আর ইমানের মূল হইল গিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ইমান যত বেশি থাকবো আপনি অত বালা ইমানদার। এটাই আল্লাহ এবং আল্লাহর রসুলে যে কথা কইবা এই কথাগুলা আমরা অন্তর থেকে শুনতাম এবং তারা যে পথ দেখাইয়া গেছেন ও পথে আমরা চলার নাম হইল গি মূল ইমান এবং ইসলাম। যদিও আপনি আমি ইসলামের বাড়া চলিয়াও কইম আমি ইসলামের বাড়া বারই গেছিনি গেলে আপনারা শুনুন আমরা সিলেটি গাওয়ালি বেটা কয় আমার নমাজ না পড়লে কি তৈব আমার ইমান শক্ত আছে। ইমানও নাইতে আর শক্ত হইতে কই দেখে আল্লাহ রসুলে ফরমাইন যে নমাজ ছাড়লো এ কাফির হয়ে গেছে, তার ইমানও নাই। যাই হোক ইমা তো আমি যাইয়ার না। আমরা আজকে একটা সাবজেক্ট গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রাইত আছে শবে বরাতর রাইত। আর একটা গুরুত্বপূর্ণ রাইত হইল গিয়া শবে কদরের রাইত। আরো দুইটা গুরুত্বপূর্ণ দিন হইল, তিনটা হাদিসে আমি এখানে করি। আর গুরুত্বপূর্ণ দুইটা দিন হইল প্রত্যেক সপ্তাহ। কোন দুই দিন কোকাছেন কোকাছেন দেখি কোকা আলহামদুলিল্লাহ না ফাঁস করছেন আধা ফাঁস তাই নো আধা খান ফাঁস। তো আমরা যারা হুনিয়ার যে যেখান থেকে আমরা অকল মনে হয় ফাঁস, আমার যে দুই ভাই জেলা আধা খান ফাঁস করছেন আমরাও আধা খান আমরা শুক্রবার সবর মনের মাঝে। কিন্তু হাদিসে কিতা হয় ওখানে লোক আল্লাহ রসুলে ফরমাইন প্রত্যেক সপ্তাহ আল্লাহ রব্বুল আলমিনে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খুলিয়া দেন এবং প্রত্যেক গুনাহগার অকলরে মাফ করে দেন। কিন্তু শিরিক যেন করবা, মানুষ দেখাইয়া যেন ইবাদত করবা, এনে মাফ করতা নাই। আমরা গত সপ্তাহ বিস্তারিত আলোচনা করছি। আর মুসাহিন হইলা গিয়া ইংসুক বিত্রর বেমারি যারা, আমি আরবিতে আছে ফাশাহনাহু আল আদাওয়াতু ওয়াল বাগদা ওয়াশাহনাহু আদাওয়াতু তামলাউল কলব। আরবিতে কইরা যে শাহনাজ একটা মুসাহিন, যে ভিতরে শাহনা আছে তার নাম মুসাহিন। শাহনা বিত্রি বেমার। আমরা তো সকল বিত্রি মাইরে বেটা মরি গেছে। আমরা বিত্রি বেমার আছি না, এমনি তো সব মুসল্লি দাড়ি আমার থেকে আপনার থেকে আমার তান লাম্বা, কিন্তু বিত্রের মাঝে কিতা হয়ে গেছে
ইমানোর ক্যান্সার হইয়া বইতে আছে খিতাইতে জানো ভিতরের বেমারের মাঝে সবচাইতে বড় বেমার কোনটা হোক আছে এক্সেলেন্ট আমার পয়সা বাস দিয়েছেন 100% করছে হিংসা এগু দেখাই রে না না আমার ভিতরে কোনো হিংসা নাই কিন্তু ভিতরে ভিতরে তাই ফাটিছিরা আলামতে কিছু বোঝা যায় না মাতর আলামতে বুঝবাইবা খার ভিতরে হিংসা আছে খার ভিতরে হিংসা নাই একটা আমার মাঝেও থাকতে পারে হিংসা নাই যদি কোনো মানুষে কইতেন মানুষ না কিন্তু এগুলো কন্ট্রোল করা লাগে কন্ট্রোল করিয়া আপনি যদি চলেন আল্লাহর কাছে কইন বলে আল্লাহ হিংসা আইছে ওগুলা তুমি আমার দিল থেকে হরাই দাও এই মানুষের প্রতি থেকে আমার যাই হোক এই হিংসা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো হিংসা সর্বপ্রথম খেয়া করছলা হোক আছে সব পয়লা দুনিয়ার মাঝে হিংসা খেয়া করছলা হোক আছে দেখে আপনি আচ্ছা দুনিয়ার জগত খেয়া করছলা আপনি ফাঁস দুনিয়ার জগত হাবিল কাবিলের ঘটনা করছে পয়সা হিংসা আর বেশতর জগত পয়লা হিংসার ঘটনা ঘটাইছে শয়তানে হিংসার মূল মন্ত্র কিতা তাই নামা তাকে বড় স্থানে অক্টইল মেনে এবং বাই তাকি বাই বাইয়ে বইনে আমি স্কলার বিচারা খুব বিস্তারিত মাতে এক বইনে আরক বনির লোকে হিংসা করে হি বনির বিয়ার মাথা এখানে আমার সেরা এখানে হি বই থেকে কম আমার রুম টপ ইলাখানে এক বাইয়ে আরক বাই থেকে বাই লোকে হিংসা করে নানি ও দেখলাম একদিন বাইয়ে বাইরে সেদমারি খাটি বেলাই দিছে আফন বাইয়ে তো ফেসবুকে আর নানি আমরার মাঝে ইলা আছেন না নাই হয়তো আমরা ডাইরেক্ট সেদমারিয়ান না কিন্তু ভিতরে ভিতরে সেদাইতে সেদাইতে শেষ করে ফেলাই দিয়ে ইলা আছেন না যাই হোক এখন কাবিলে দুনিয়া থেকে আইও ব্যস্ত আর যাইয়ার নাম না এদিকে লম্বা হয়ে যাব কাবিলে সর্বপ্রথম তাই একটা খুন করছলা হিংসার কারণে তান বাই হাবিল রে মারছলা আদম আলাইহিসসালামে তান দুই ফুয়ার মাঝে পুরা সু বিচার করিয়া দুইজনরে দুই পার্ট দিছে হেন কইনে বাবাই আমারে ঠকি লাইছে ওই নি না সাংসারিক বিচার আদালত গেলে সম্পদ বাটার সময় গেলে কি কইবা বাবাই আমারে ঠকিল রা কিন্তু বাবাই সুস্থ বিবার করছেন তানে খেয়ে পড়ছে শয়তানে বেরছে তখন তাই কিতা কথা আমি লম্বা যাইয়ার না মেন পয়েন্ট আইয়ার তো তার মাঝে হিংসা হয়েছে হে তো আমাদেরকে বেশি পাইলার খেফার কাবিল খে হাবিল খে বাই এখন আপনি যদি মনে করেন পাইলে তো আমার বাই এফার দুনিয়ার তো আর কেউ নেন না আমার বাই একজোড়া বেশ পাইলে কি তৈল তো আপনি শান্তি থড়ি গেলা কিন্তু আপনি যেসব মনে করবে হে বেশ নিত ওখানে তেলা গাও ওখান থেকে দরবার আরম্ভ হয়েছে আপনার গুম কার গুম বেশি হারাম হইব যে হিংসা করা যাই হোক তো আদম আলাইহিসসালামর এই ফুয়ায় যে কাবিল কাতল করছেন ফয়লাও কাতল তাইন করছেন দুনিয়ার মাঝে এখন তার পরিণতি কিতা দুনিয়ার যত কাতল হইব কিয়ামত পর্যন্ত সব কাতলর একটা অংশ তাই পাইবা যতজনে কাতল করবা আর আল্লাহ রাসূলের সুন্দর হাদিস ফরমায় মান সান্না সুন্নাতান হাসানাতান যদি কেউ একটা সুন্দর পথ দেখাইয়া যায় আর ই ফটো যে আমল করবা যে ই ফটো দি চলবা যতদিন চলবা কবর গেলেও আপনি এই সওয়াব পাইতে থাকবা হোক সুবহানাল্লাহ ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান যদি আপনি বাদ পথ একটা বানাইয়া তুই যান একটা সিনেমা হল বানাইয়া যায় একটা বাদ মানুষরে আপনি আপনার নেতা বানাইয়া তুইয়া যায় আর এই নেতায় যত কিছু করবা আপনি যেদিন পর্যায়ক্রমে বুটোর দিনও মাইর করি মরি যায় আপনার খবরও কিয়ামত পর্যন্ত কি তৈব যাইবনি না না বিশেষ করে আমার একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য আমার ভাই বোন আমরা বাংলাদেশে যারা আছি আগামী বৃহস্পতিবার 12 তারিখ আমরা বাংলাদেশের লাগি বিরাট একটা সুসংবাদ বালা একটা বাংলাদেশে বালা করার অথবা বাদ করার একটা পথ আছে বালা মানুষ যদি আপনি ভোট দিয়া নির্বাচিত করেন এর দায় এর মাধ্যমে বাংলাদেশ সারা ভালো হয়ে যাব আপনি কইবা আমার এক বুটে কি হইতো আপনার এক বুটে বহুতটা ফায়দা আছে এক বুটের মাধ্যমে কিয়ামতের দিন আপনি আজাদি পাই দিবা
বলে এই তো পাস করতাম এনে দিয়া কিতা করতাম না, আপনি রাইট পথে দিছেন না না অগইল মেইন পয়েন্ট। আপনি মরলেও আর নাই তো ডেফিনেটলি আপনি আর বেশি পারেন না, করেন 5 বছর লাগি তো আপনি 10 বছর প্রধানমন্ত্রী হইতে পারো এক দলের, অন্তত 10 বছর যদি 2 বার যাই কি তারা 10 বছর যত দুর্নীতি থাকবো, যত ধরনের বাদ খাম থাকবো, সব তা আপনার নামায় আমলে যাইবে। মানে আপনি কবর গেলেও কিন্তু লাগি কোনো চিন্তা করো কেন, কিন্তু আপনার কবর যাইব। যদি বালা ফতে দিয়া থাকেন তে বালা সব যাইতে থাকবো, যত এরা বালা করবা আর ইটা কত কোটি কোটি গুণ সব পাইবা, আর নাই কোটি কোটি গুণ আজাব আপনি পাইবা। দুনিয়ার যে জায়গায় যত দুর্নীতি হইব, যত ধরনের বাদখাম হইব, সব তো আপনার এর দায়। 12 তারিখ আমার ভাই বোন এই যে মুসলমান হিসাবে সবরে অনুরোধ করিয়া আপনার আমার চিন্তা ভাবনাটা সুন্দর করিয়া একটা সুন্দর বাংলাদেশ করার লাগে আমরা রায় দিতাম। বুটটা আমার আমানত, বুটের মাধ্যমে কিয়ামতের দিন আমরা কেউ বুট আমি দিতাম নাই। বুট একটা আমানত, ইয়ে আমানত আপনি যদি সঠিক পথে দিতে পারেন, কিয়ামতের দিন আপনার ইগুর সবর চাইতে আর বড় সব পাইতে হবে। 2 নম্বর হইল গিয়া আমরা এর দায় একটা দেশ গড়ার লাগি আপনার আমার সবর অবদান আছে। আপনার একটা বুট ইগুর মাঝে গুরুত্বপূর্ণ। এর দায় বুট দেওয়ার সময় আমরা হিসাব কিতাব করিয়া আল্লাহ রসুলে বলে আমরা যারা বুট দিতাম না, আমরা দুর্দেশ আছে, আমরা কিতা করতাম। অনেক মানুষে বুটো খাম করে তার দলর হেন দলর। আমি বইতে আছি গাঁয়ের মাঝে, আমি কিতা করতাম, আপনার আমার লাগে একটা দোয়া আল্লাহ রব্বুল আল্লাহ রসুলে আমরা রেখে দিচ্ছেন। কিতা দোয়া? আল্লাহ রসুলে আমরা দোয়াই কিছু, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা বিযুনুবিনা। হাদিসের 2 ভাষণ। ইয়া আল্লাহ, আমরার উপরে এমন খেউরে নিযুক্ত করিয়া দিও না, এমন কোন শাসক দিও না খে মাল্লা ইয়াখাফুকা, যে আল্লাহরে ডরাইতো নাই। এখন আমরা মাঠও দেখি আর বর্তমানে কত মানুষ কেউ 2 ওয়াক্তে নামাজ পড়ের, খে 3 ওয়াক্তে নামাজ পড়ের, খে এখন খে আল্লাহরে ডরার না, এগু আপনার আমার সামনে আসেন না না। আল্লাহ রসুল্লাহ মাল্লা ইয়াখাফুকা, আল্লাহ রসুল্লাহ করি আল্লাহ এমন জালিম শাসক দিও না যে আপনারে ডরায় না। যদি মানুষের আল্লাহরে ডরাইতো, আল্লাহু আকবার, বিশ্বাস করতে নাই। আমার চকুর ফানিয়ায় যে সময় সুরো সুরো সানাসুর বেসনেওয়ালারে মারিয়া তার হকলতা ভাঙ্গিয়া ফেলাই দিয়ে 100 টাকার সান্তান লাগে। আল্লাহু আকবার। এবার অত 4 পয়সা কিন্তু নিয়ে তার বাচ্চাদের খাওয়াইতো, অত 4 পয়সা দিব বড় বড় লাট হল চলরা। এরার বদ্ধ আয় বহুত মানুষের বহুত সমস্যা হইব। যাই হোক, আল্লাহ কইরা মাল্লা ইয়াখাফুকা। আর 2 নম্বরটা হইল ওয়ালা ইয়ারহামুনা। ইয়া আল্লাহ, আমরা যারা আছি, আমরা রূপে যারা মায়ার নজর দিত নাই, যে সময় শাসক হয়ে যাব আমার রূপে নির্যাতন চালাইব, ইলা কোনো শাসক দিও না। ও দোয়া আমরা করতাম 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের বাদেও করতাম পারে, কিন্তু এখন একটা সুযোগ আছে, ও দোয়া করতাম। আল্লাহ চাইলে তো পরিবর্তন করতে পারেন না নি? আল্লাহ চাইলে তো আজকে কত সাল, আজকে 26 ইলেকশন করার আর না করা সম্ভব আছে না? 42 আগে মিনিমাম 29 ইলেকশন হইতে আছে। এখন আল্লাহ যখন খরিয়া দিছেন, আল্লাহ আমরা দোয়া শুনতা নাই নি? ও জালিম হলে, ও মজলুম হলে দোয়া করছেন, এরা দোয়ার কারণে আল্লাহ সব তারে বদলাইয়া দিলাইছে। আজ 26 আমরা ইলেকশন করতাম পারি। যাই হোক, আমি থোড়া একটা মেসেজ দিলাম আমার ভাই বোন যে যেখান থেকে ওনরা মানা না মানা আপনার ম্যাটার, আমার কোরআন হাদিসের আলোকে যতখান সম্ভব। যাই হোক, আমরা যাই এখন হাসদ সম্পর্কে, হিংসা সম্পর্কে আমরা মেইন সাবজেক্ট আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তুমি তাই কিতা হিংসা করবাইনি, আল্লাহ দিলাইছেন একজনকে বলাইয়া। আল্লাহ আপনার একজন বেশি দিলাইছে, তখন আমি হিংসা করি লাভ আছে নি? আমি হিংসা করিয়া ফায়দা করবো নি? না আমি করে দিলাম ফায়দা খা? আমি তো হিংসা করিয়া আপনারে আল্লাহ দিলেছেন। আল্লাহ কইরা তুমি তেন কিতা হিংসা করবাইনি মানুষের ব্যাপারে যে মানুষরে আল্লাহ দিলাইছেন। আল্লাহ কইরা কোরআন শরীফের অন্য জায়গা আল্লাহ রাব্বুল ফাদ্দালা বা'দুহুম আলা বা'দিন ফি রিজক। রিজকের ব্যাপারে সবরে আল্লাহ সমান দিরা না, একজনরে বেশ দিরা, একজনরে কম দিরা, খে দিরা। আপনি যদি হিংসা করেন, খার বিরুদ্ধে মামলা করা দিরা, খেদেন খে।
আপনারে যা কিছু খে দিরা আল্লাহ দিরা, আপনি হিংসা করলে কার বিরুদ্ধে মারা করা বলে আল্লাহ তুমি এনে দিলা এখানে, কিন্তু আপনি একটাইতে পারবানি, ইম্পসিবল। দেখবা যে যার হিংসা করা এ খালি দিন দিন উঠে আর আপনি দিন দিন তলে দিয়ে যাইরা। আর এগুলো ডেফিনেটলি আমি 100% সত্য, আপনি যদি অন্যর বাদ বালাই দেখি আপনি সকাল কুচ করেন, তো ডেফিনেটলি আপনি খালি দিন দিন তলে দিয়ে যাইবা, আপনি উপরে দিয়ে উঠা সম্ভব না। এটাই কেউর বুড়াই দেখিয়াও আপনি খুশি হইতে না, আর বালাই দেখিয়াও আপনি বেজার হইতে না। এটা হইল বড় একটা মন্ত্র। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে হিংসা এমন এক জিনিস, ইয়াকুম ওয়াজ্জান্না, তুমি তাই ইয়াকুম ওয়াল হাসাদ, হাসাদ হইল গিয়া হিংসা করা, আরবি ভাষায় হাসাদ। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, বলে হিংসা কিতা করে, হিংসায় ডবল সাইডেড, আমরা দেশে ডবল সাইডেড টেপ আছে, ঠাপ আছে না টেপ, এই দেশ সেলে টেপ। হিংসায় ডবল ক্ষতি করে। এক নম্বর হইল আপনার নিজের গুম হারাম করে দিলে, আপনি আর একজনের প্রতি হিংসা করিয়া আপনার গুম হারাম করে দিচ্ছেন, আপনি আর মানে ঘুমাইতে পারেন না, আপনার হিংসা এমন বেড়ছে আপনারে। আর কি তো আল্লাহ রসুলে ফরমাইন, যত বড় মুসল্লিও না কেন তোমার যত নেকি আছে সব নেকি আল্লাহ জ্বালাইয়া ফুড়াইয়া ফেলাই দেয় হিংসায়। কিন্তু হিংসা আমরা কার মাঝে নাই, সবর মাঝে আছে। একজনের বালা দেখলো তখন হিংসা দুই জাত, হাদিসের মাঝেও আছে, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, হাসাদ হিংসা হয় নাই, গুরু অন্য মাত হয়। তারপরেও দুই ব্যাপারে হিংসা করা, প্রতিযোগিতা করা ঠিক আছে। এক নম্বর হইল গিয়া যদি আল্লাহ কেউরে ইলিম দেন, কোরআন শরীফ পড়া দিন শিক্ষা করার সুযোগ দেন, আপনি প্রতিযোগিতা করতে পারেন, হ্যাঁ এক পারা ডেইলি পড়েন, আমি 2 পারা পড়ি, এই প্রতিযোগিতা করা ঠিক আছে। আর একজনরে আল্লাহ মালদার বানাইছেন, তাই খালি আল্লাহ রাস্তায় দান করেন, আর আপনি 1 টাকাও দেওয়ার সুযোগ নাই, আপনি এনে গিয়া কইবে আপনারই কি হয়েছে, মাথার ধরছেন, উড়িদা উড়িদার থাই খাইবার লাগে রাখতা না নি, আপনি যে সপ্তাহ দিলেন এগুলো আসুন না না। এই জায়গাতে আপনি যদি আল্লাহ রাস্তায় দেওয়ার বেশি প্রতিযোগিতা করেন, এগুলো আপনার লাগে বহুত ভালো। আর তাই হিংসা করতাম না, হিংসা থেকে বাঁচতাম, আর হিংসা থেকে নিজেও বাঁচার লাগে, অন্যর প্রতি হিংসা করা থেকে বাঁচতা, আর অন্যই আপনার প্রতি হিংসা করা থেকে বাঁচত। এখন হিংসা না করলে আমার ফায়দা কিতা, হিংসা তো করিয়া ফায়দা কিতা হোক আছে, হিংসা করলে কিতা পারবা লাগেনি, খালি ভিতরে ভিতরে আপনি মরি জিরা, আপনার ভিতর শেষ হয়ে যায়। কিন্তু যার প্রতি হিংসা করে কিবা জানিও না, আর আপনি মরি জিরা তার প্রতি হিংসা করিয়া, হে তার নিরাই গুমার, আর আপনার গুম হারাম করেছে না, দাঁড়াই ট্যাবলেট খাইয়া আপনার গুম লাগে না, কিতে হয়েছে বলে অমুক খালি উঠি যায় এখানে, আর আমি করে রই ওখানে, খাই রাইলো বেটা লন্ডন, আই যাইয়া দেখি বেটা কলতা করিল, আর আমি অতদিন দেখি কোনটা করতে পারি না, আছেন না নাইটা। এখন হিংসা যদি আপনি করেন না, আপনি যদি আমি যদি হিংসা করি না, থেকে তৈব সব কতখান দেখিছে। একটা হাদিস একজন সাহাবির ব্যাপারে, এই সাহাবি ওই লাগিয়া 10 জন বেশ তোর সুসংবাদ পাইছিল দুনিয়ার থাকতে, এরার নাম জানেননি? ইনশাল্লাহ সকল পাশ করবো আমরা, জি আচ্ছা পাশ করছেন বুঝলাম, সকলে পাশ করলিস। দেখুন যেন গিয়া ও 10 জন সাহাবির নাম আপনারা 1 সপ্তাহ টাইম দিলাম, যতজনে যে যেখান থেকে 10 জন বেশ তোর সুসংবাদ প্রাপ্ত সাহাবির নাম আপনারা ওখানটা মুখস্থ করিয়া যেন সামনে জুম্মাত। যাই হোক, একজন সাহাবির নাম হইল সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে হাদিসটা বহুত হাদিস ঘুরাইতে ঘুরাইতে এটা মিলে। যাই হোক, এক সাহাবিয়ে বয়ান করেন যে আমরা একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও যে আমরা বইছি জেলা ওলা মজলিস ও বয়াত মসজিদের মাঝে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদের দিন আমরা কয়েকজন বয়াত থাকি, আখতা একজন আইয়া হামাইন
কেউ সালাম করেন না, অনেক সময় সালাম করেন না হইলেও আমরা তান ভাই চাই খেয়ে আইলা। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইল আইলা ও মাত্র একজন মানুষ এই হামাইবা যে মানুষ বেশতর মানুষ, বেশতি তাই বেশতি। তখন হলে দেখলা একজন সাহাবী হামাইছেন, হাদিস শরীফের মাঝে বাজায় তান অন্য লম্বা হাদিস, তান দাড়ি বাই ফানি বাইয়া পড়ে অজু করলে আমরা দেশ অজু করিয়া জুতা আতলিয়া হামাই নানি বাংলাদেশের মসজিদ আইতো জুতা আতলিয়া হামাই নানি বাদে গিয়া বক্স তৈন ওলা যেমন বাংলাদেশের স্টাইলের একটা মসজিদ তাই নামাইরা তান জুতা আতো আর তান দাড়ি বাই ফানি বাইয়া পড়ে। তখন গেল এই দিন, 2 নম্বর দিন গেল, আবার আল্লাহ রসুল আর একদিন হইলা এইমাত্র একজন মানুষ আইয়া হামাইবা যেন বেশতি। তখন দেখা যায় এক্স্যাক্টলি সেম মানুষ, আগের দিন যে নামাইছিলা এই। 3 নম্বর দিন আবার কইন ও মাত্র একজন মানুষ আইয়া হামাইবা মসজিদ হইন বেশতি। তখন সাহাবায়ে কেরামে দেখলা ও সেম মানুষ, তাই তো জানরা না কিতা ওয়ারিনো ঘটনা, হেন জানরা নিয়ে আপনারা কিতা মাত্রা আল্লাহ রসুলের কিতা মারছেন, তাই তো জানরা না। এর মাঝে এক ছোট মোটো ফুয়া আছে, আমরা তো কত ব্যাপারে প্রতিযোগিতা করি, হেন খাম থাকে ভেস আমা থেকে খাম, কিন্তু নেকির ব্যাপারে উতুকুনি এক ফুয়া আছিল, তার নাম আছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ছোট বয়সী তাইন কইলা রে আল্লাহ রসুলের 3 দিন কইলা তাইন বেশতি না, আমি দেখতাম হইব তাইন কিতা আমল করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি দেখতাম হইব তাইন কতখান আমল করেন, দেখার লাগে কিলা। ফুয়ার মাথা আল্লাহ বুদ্ধি দিছে, হে গিয়া কইছে চাচা আমি আপনার ঘরে 3 দিন থাকতাম হইব। আমরা আসি না নিল কেলো, আপনার ফুয়া যদি না চাচা আমি আপনার ঘরে 3 দিন থাকতাম, আমি কইবেন না বলে রে বাবা থাকো। আর আরবের মানুষ তো সাহাবি, এক সাহাবির ফুয়া আর এক সাহাবির ঘর আইছে, এনে আমি 3 দিন থাকতাম। এই ফুয়ার উদ্দেশ্য কিতা, তান আমল কিতা দেখতাম। আমরা লাগান তো ইওয়াল করা বিল্ডিং আছে, 3 দিন দেখার পরে এবারটা বড় মায়ুস হইল। আমি মনে করছি তাই কি যা আমল করেন যে আমলের কারণে আল্লাহ রসুলের 3 দিন তানে বেহেশতে হইছেন, আর আমরা কিতা আমি তো কোনটা পাইলাম না, এটা তো নর্মাল লোকলেও করেন। এখন 3 দিন বাদে কইল চাচা আমি রিয়েলি আমি আপনার ঘরে আইসলাম আরো এক কামে, কিন্তু আমার তো কিন্তু হইছে না। বলে কিতা, বলে আল্লাহ রসুলের 3 দিন হইছেন আপনারে আপনি বেহেশতি, আমি জানাতে ইসলাম যে আপনি কোন আমল করেন যে আমলের কারণে আপনারে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশত দান করেন, বেহেশত দান করিলেইছেন। আল্লাহ রসুলে কইলিছেন মানে ডাইরেক্টলি বেহেশতি আপনি ইন্দা কি আনলা তান আনিয়া কইলা বাবা বায়াও বাবা দেখো সাইন এর মাঝে কোনটা ফাউনি। আমি প্রত্যেক রাত্রে যে সময় ঘুমাইবার আগে আমি কিতা করি, আমি তো যেটা দেখছো তুমি আমলে থেকে বেশি কোনটা করি না, কিন্তু ঘুমাইবার আগে একটা আমল করি, হয়তো একটা আল্লাহর কাছে কবুল হইতে পারে। দেখো চাই আমি একটা করি, বলে কিতা তাই কইরা ইন্নি কুল্লু লাইলাতিন, যে সময় আমি ঘুমাইবার সময় যাই কিতা করি, আফু আম্মান যালামানি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠা থেকে লইয়া ঘুমানি পর্যন্ত আমরা খালি সুখে থাকিনি, দুঃখ হয় না নি। কত মানুষে আপনার উপরে জুলুম করে, কত মানুষে আপনার উপরে বাদ ব্যবহার করে, কত মানুষে বালা ব্যবহার করে। তাই আমি ঘুমাইবার আগে আমার দিলটা কিয়া আল্লাহরে সাক্ষী রাখিয়া, আমি আর দুনিয়ার কোনো মানুষের কই না, আল্লাহ না বুঝিয়া যত মানুষে আমার প্রতি জুলুম করছে, যত মানুষে আমার লগে বাদ ব্যবহার করছে, আমি সবরে মাফ করে দিলাম। তা কয়জনে করি আমরা? আরো দরকার হইলে আরো ভিতরে হারাইয়া গুমরে হারাম করি ফেলাই দিই। আদারাই যাই গিয়ে আমার ওটা চিন্তা করতে করতে মুখে কিতার লাগে আমার কথাটা কইল, আমার ও খামটা বেটা করতো আসিল নি, ওলা করতো আসিল নি,
কোন সময় আগর 10 বছরের আগর খান আনিয়ে আপনার ঘুম হারাম করে দেন, হয়নি না না? আর আপনি যদি নিঃসময় কইন আল্লাহ জানি না আমি কোন দিন মারা যাই, মাঝকর ঘুম হইতো আমার জিন্দগির শেষ ঘুম হইতে পারে, আমি আপনারে সাক্ষী রাখিয়া যত মানুষের জিন্দগিত আমারে যত কষ্ট দিছে আমি আপনারে সাক্ষী রাখিয়া আমি মাফ করে দিলাম, যত করছে সবরে মাফ করে দিলাম। ফায়দায় কি তৈব আল্লাহ ও মুহূর্তে উঠিয়া কইবা তোমারও সারা জিন্দগির গুনাহ মাফ করিলে পারবানি। আইসতে কি কান করতা ঘুমাইবার সময় কাম করতে পারবানি? বলে না হেন লোকে একটা রইছে ওকে শেষ না করা পর্যন্ত আমি তানে মাফ করতাম না, ঠিক আছে নি? বলে ওই এক টক্কর না দিয়া আমি ছাড়তাম না তানে, ইলাসই না নি আপনার মাঝে? বলে না এখন লোকে 100 বুয়ার বাদে বাদে আল্লাহরে মাফ করে দাও, আছেন না? না তোলার হইতো নি না একটু শাড়িটা যদি এগুলো লইয়া আপনি মরণ থেকে তো হইতো ব্যস্ত যাইবাগে নি। আচ্ছা, وتخلصوا من آية ضعيف أحملها في قلبي سبحان الله। এবং আমার অন্তর তাকিয়া আল্লাহর ওয়াস্তে যত মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ সবটা আছে সবটা আমি খালি করিয়া ঘুমাই। তাজাহা ইহাদে যে কোনো মানুষের প্রতি যে সময় দেখবা পারা সম্ভব নাই, যদিও বোয়াজ করিলি আর আমিও আমার দ্বারাও সম্ভব নাই, আপনার দ্বারাও সম্ভব নাই, একবারে দিলকে কাটিয়ে করিয়া হিংসা বাঁচিয়া যদিন চলিতে পারেন হিংসা থেকে বাঁচিয়া তে আপনি বেশটি তো বেশটি দুনিয়ার বেস্ট আপনার আইছে। দুনিয়ার বেস্ট কিতা? দুনিয়ার মাঝে আপনি যতদিন থাকবা আপনি কিতা করতা, আপনি যতদিন থাকবা অতদিন আপনার দেখবা খালি দিলের মাঝে একটা শান্তি পাইরা। আর না দেখবা যত পয়সা থাকুক সবটা থাকুক ফরর বুঝাব হিংসা করা কিতা আপনার কোনো জব নেই, আর একজনের বুড়াই চাওয়া কোনো আপনার জব নেই, গো জীবনের কোনো পাঠ নেই, এগুলো আননেসেসারি একটা আপনার ভিতরে হারাইয়া আপনি ও বুঝা লইয়া আস্তা দিন আটার মাথায় কাম করেন না, কোনো সময় ডাইনে যাইতা বাগুয়ে যাইতা ডাইনে যাইরা অন্য না নাইলা, কোনো সময় ঘুম লাগে আর কোনো সময় ঘুম লাগেন না। এর দায় হিংসা থেকে বাঁচার লাগেই আমরা অন্যের প্রতি হিংসা করি। আর হিংসা কিতা? আর একজন এখানে আল্লাহ বেশ দিলেন, আমার এখানে কমাইয়া রাখেছেন, অথচ আপনি অন্যদিকে দেখো কা আরো মানুষে করা বেটা এক লোকে খেলাইলাম বেটা লন্ডন গিয়ে দেখাই নাকি যাত বড় বিল্ডিং বানা, আর আমিও নরইলাম আর আপনি আরো বেটার প্রতি হিংসা করা। এর দায় আমার ওই হিংসা থেকে বাঁচানির লাগে আল্লাহ একটা দোয়া শিখাই দিচ্ছেন, বলে আউযু বিরাব্বিল ফালাক আমরা পড়ছি, কেন কিতা পড়ি লাস্টের আয়াত কিতা ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ইয়া আল্লাহ যে আমার প্রতি হিংসা করে তার হিংসা থেকে আমারে বাঁচাও। তখন আপনি আর একজনের প্রতি হিংসা করলে এগুলো খারে বাঁচাইতো, সেগুলো আল্লাহ বাঁচানির লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ঔষধ দিলেন। এর দায় আমরা জিন্দগির যত হিংসা তাকিয়া যত দেখবা আইব, হিংসা যদি নাই না তে আপনি মানুষ নাই, হিংসা আইব। সাহাবায়ে কেরামের মাঝে কত ঘটনা আছে, বিশেষ করে আমরা মা বইনেরও হিংসার মাত্রাটা বেশি। আপনারা বহুত আজকাল তো ইউটিউবের যুগ, বেটিনতে যে নাখো দাগা দেন খানো দাগা দেন আমারে জিকেও কানা, আপনি যত আলিমুলা মারে চিনেন সবরে জিকেন জানো অগুন্তর হাদিসটা আমারে দিন জানো। বেটিনতে যে নাখো দাগা দেন খানোর মাঝে ইয়ারিং ফিনতই অগুন্তর হাদিসটা আমারে টুকাইয়া আনিয়া দিন জানো, যে কোনো আলিম রে জিকেন জানো। আপনারা টাইম দিলাম দেখবানে এগুলো একটা হিংসা, একজনে আর একজনের প্রতি হিংসা করছলা, আর হিংসার কারণে গিয়ে কিন্তু আল্লাহ আরো সুন্দর করে দিলাইছে। অনেক সময় আপনি হিংসা করেন আর একজনের বাদর লাগি দেখা যায় বেটার ভালো হয়ে যায়। তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনে হিংসার মতো বড় বেমার আর নাই। এই বেমার থেকে যদি আপনি বাঁচিতে পারেন, দুনিয়া আপনার দিল শান্তির দিল হয়ে গেছে, বেশ টিয়কলোর দিল হয়ে গেছে, কিন্তু বাঁচা বড় কঠিন। একজনের বালাই দেখলেও আপনার দেখা যায়
দিলের মাঝে মুছল মারি উঠে দিনে রুশে ধরিলে এর দায় আমরা হিংসা থেকে বাঁচার লাগে চেষ্টা করতাম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Respected brothers and sisters, today's khutbah regarding the hasad. Hasad is a dangerous illness for our heart. No one can see what is inside our hearts. Jealousy. Who did jealous with someone's first time? Someone did in this world and someone did in paradise. Shaitan did in paradise because he said, Allah said, you bow down from front of Adam. He said, I am better than him. I am created by fire. He is created by clay. That's why he said, no, I can't do. That means he thinks I am better than him. What is jealousy? Jealousy means I am better than the other person. This is even, this one can be with brother. Sister can be sister. Brother can be sister. That means if Allah, this is said, jealousy is Allah gives someone something better than you. You think, oh, why he is get better than me? Then Allah said, you are not doing jealousy with him. You are complaining against me because I give him more than you. In the Quran, Allah said, وَلَقَدْ فَضَّلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ. I give the someone's better provision than you. That's why is jealousy means you say to Allah, why did you give it him more than me? This is complaint against Allah. If anyone complains against Allah, Allah will be happy with or not? Definitely no. If Allah will be angry with you, what will be happen? We read every single day more than minimum 20 times we said, غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ. Oh Allah, I don't want to be like these people, those who have earned your anger. If you do jealousy, do you earn Allah's anger or not? Every day you say, oh Allah, I don't want to earn your anger. But if you do jealousy, that means you earn Allah's anger. That's why jealousy is a dangerous illness of our heart. And even Allah said, in the night of Shab Qadr, Allah forgive everyone, but those people have jealousy in their heart, Allah never forget them. Even another hadith said, every Monday and Thursday, every single Monday and Thursday, Allah forgives so many people. Allah opened His gate, all of the gates of the sky, and Allah forgive lots of people, but Allah never forgive the jealous people. Those who are jealous with any other people. That's why, as one companion of the Prophet ﷺ story I said in Bangla, I said shortly, Prophet ﷺ 3 times said he is the person of paradise. That means definitely he will enter the paradise. Then what's the result? Someone inquiry about his activities, what he is doing. He said, when I go to sleep, I forgive all of the people, those who hurt me, those people doing something to me, I forgive them. And always I clean my heart from jealousy. This is the great ibadah. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala, we can do our worship properly, and especially if you clean our heart from the jealousy, then Allah subhanahu wa ta'ala, then another important hadith, Prophet sallallahu alaihi wasallam said, no one can protect you with jealousy, but if you do jealousy, what will be happen? Prophet sallallahu alaihi wasallam warned us, say, iyyakum wal hasad. Be aware of jealousy. فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ. This jealousy
is burn your all of the good deeds. Like fire burn the wood. That means all of your good deeds destroyed if you do jealousy. But most of us, always we keep in our heart in jealousy. Sometimes jealousy can calm our heart. What you need to do? You should do dua Allah. Allahumma inni a'udhu bika min al-haqdi wal-hasad. Oh Allah, I seek refuge in Him from jealousy and my heart, any kind of disease. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala save us from the jealousy. Wa akhir da'wana and alhamdulillahi rabbil alamin.